কি করছি বাবু? কি হয়েছে? হ্যাঁ অঞ্জনা, ওর এগেনস্টে চার্জটা কিসের? অ্যাডাল্টারি চার্জ। মানে ওনার স্ত্রী অভিযোগ করেছেন যে উনি স্ত্রীকে ডিভোর্স না দিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন, এবং ওনার স্ত্রীর ফ্যামিলি থেকে থানায় একটা কমপ্লেন হয়েছে, সেই কারণে আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। আই মিন মন কমপ্লেন করেছে? অফিসার, এবার আপনারা আপনাদের কাজ করুন। কোথায় যেতে হবে বলুন, আমি যাচ্ছি। না পুলিশ বাবু, পুলিশ বাবু মোর পরটকে ছেড়ে দেখিলে ওর কোনো দোষটা নাই রে, যা যা সাচ্ছে সব মোর আনছে, তো ওকে অ্যারেস্ট করিস না, ওকে ছেড়ে তো দি। মোর চিরকালের লিখে তুলে তো যাবো রে, ওর বহুটাই ওর সাথে থাকবে, কোন থাকবো লাই, শুধু তো ওকে অ্যারেস্ট করিস লাই, ওকে অ্যারেস্ট করিস লাই। বাহা, অযথা একজন লোকের পায়ে পড়ো না, উঠো বলছি। ওঠাও ওনার পা থেকে প্লিজ। উনি আমাকে অ্যারেস্ট করছেন বলে কিন্তু আমি অসম্মানিত হচ্ছি না। যেটা সত্যি সেটা বেরোবেই, আর সত্য অন্য কথা বলবে, আর যেভাবে হোক সত্যকে আমি প্রতিষ্ঠা করবই। কিন্তু এই যে তুমি এখন ওরকম ভাবে ওনার পায়ে পড়ছো, তাতে আমার অসম্মান হচ্ছে। ওঠো বলছি প্লিজ। পুলিশ বাবু, তোকে তোকে একটু কোথা দিতে হবে রে মুখে, তুই ওকে কোথাকে নিয়ে তো যাবি, তো ওকে ছেড়ে তো দিবি, এই কোথাটা দিয়ে মুখে। এই শাট আপ, তুমি একটা কথাও বলবে না। তুমি নিশ্চয়ই সেই মেয়েটা যে ওদের বাড়িতে কাজের মেয়ে ঢুকেছিলে, তারপর ওর স্ত্রীকে সরিয়ে তুমি ওর বউ হওয়ার প্ল্যান করছো, হ্যাঁ? অফিসার, আমরা কিন্তু এবার বাধ্য হব আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে। অফিসার, আপনি যাকে ডেলিভারিলি অপমান করেছেন তার জন্য আপনার চাকরিও কিন্তু চলে যেতে পারে। আমরা আইনের পাশে থাকতে চেয়েছি বলে কিন্তু ক্ষমতা প্রদর্শনের পথে যাচ্ছি না, কিন্তু এখন যাচ্ছি না বলে পরেও যাব না বা যেতে বাধ্য হব না, তারও কিন্তু কোনো মানে নেই। তাই বলছি, অন্যের বিধান করার আগে নিজের আসনটা ঠিক আছে কিনা আগে দেখে নিন। এই একে ভ্যানে তুলুন তো। এনাফ, তখন থেকে বড্ড বেশি কথা বলছে, চলুন। প্লিজ লাই, ওকে কোথাকে মু জিতে তো দিব লাই রে, ওকে মু কোথাকে জিতে এই সরে যাও, সরে যাও এখান থেকে, নাটক করো না, যাও। বাহা বাহা, শোন আমার কথা শোন বাহা, এভাবে কান্নাকাটি কর, কোনো লাভ নেই। যা করার আইনের পথেই করতে হবে। তুই আমার কথা শোন, ওর কোনো ক্ষতি করতে পারবে না ওরা। তুই আমার কথা শোন, এদিকে আয় আয়, আমার কথা শোন, তুই কাঁদিস না বাবা, এভাবে প্লিজ কাঁদিস না। ওকে ওরা কোথাকে নিয়ে যাবে রে দাদা বাবু, ওকে জিতে তো দিব। চল না, আমরাও যাবো থানায়। কি কমপ্লেন করেছে এক্স্যাক্টলি আমাদের সেভাবে খোঁজ খবর নিতে হবে। তুই কাঁদিস না, একটু চুপ কর, শান্ত হ। অর্চি যাই করে থাকুক না কেন, তা হাজার গুণ অপরাধ হলেও
আমরা অর্চির পাশে আছি। অর্চি কোনো অন্যায় করতে পারে না অঞ্জনবাবু, তবু আপনারা যে ওর পাশে থাকার কথা বললেন তার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে, অর্চির পক্ষ থেকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে যে অপরাধী করেনি তার পাশে থাকা না থাকার তো কোনো কথাই ওঠে না, তাই না? আসছি, নমস্কার। আয় বাহা, চল চল। তুমি যাও মিস্টার ফোন এসো 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 একসাথে বসে চা খাই এসো এসো আয় তোরা আয় না রে আয় না এখানে বসে একসাথে সবাই খাই আয় চা খাবি আয় এই নাও এইটা তোমার এইটা তোমার মিস্টার ফোন দাও কোথায় গো? এই যে এই যে এই ধর এক এক করে ধর। ভালো এই নে তুই নে আমি না চা খাই উফ তোর আর জাগে ও দিদি ভাই ভীষণ খারাপ লাগছে। তুমি একটা ছবি আনতে পারলে না? এখন কবে দেখবো, ততদিন এরকম ভাবে থাকা ভাল লাগে? দেখ শোনো না, বলছিলাম যে একবার গেলে হয় না, আমাদের নীলুর বাচ্চা বলে কথা। যাবে 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 সবাই। এই শোনো, মেজবাবু খেপেছে, কি বলছে দেখো। মেসি ভাই দাদা এত গম্ভীর কেন গো? জানি না, আজকে এত আনন্দের দিনে সবাই কত জেঠুমনি বলো। তোমাকে মুড অফ? কি? না বলছি তোমার মুডটা কি একটু অফ আছে? কই নীলুর ছেলের কথা কিছু জিজ্ঞেস করছো না তো? কাকে জিজ্ঞেস করবো? সে তো বাড়ি ফিরলো যেন মনে হলো দেশ ভ্রমণ করে ফিরলেন। দেশ ভ্রমণই বা বলছি কেন, মনে হলো তো যেন দিদা হয়ে একবারে পৃথিবী জয় করে ফিরলেন। উরি বাবা, ফিরে এসে টিম মেম্বারদের সঙ্গে সে কি হা হা হি হি, যেন এবারে 16 বছরের কচি কিশোরী। এই দেখেছো মিস্টার ফোন দেখলি মেজে দেখলি এই কটা দিন বাড়িতে ছিলাম না, এই আস্তে আস্তে শুরু করে দিয়েছে হিংসুটে বুড়ো কথা। এই রানী, মুখ সামনে কথা বলবে। স্বামী বলে মানছো না যে বড়? হ্যাঁ, ব্যাপারখানা কি তোমার? আর আমি যে এ বাড়ির সকলের চেয়ে বয়সে বড়, সেটা মাথায় রাখতে হয় তো নাকি? জেঠুমনি, ও জেঠুমনি, তুমি এত রাগ করছো কেন বলো তো? জেঠিমনিকে অত ভেবে তোমায় কিছু বলেছে নাকি? তোমায় অপমান করার জন্য তো বলেনি। থাক 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 থাক, আমাকে আর অত প্রলেপ দিতে হবে না। কে আমাকে কতখানি মান্যিগণ্যি করে সে আমি খুব ভালো করে জানি। তাহলে এই এটা আমি নীলুর বাপ নাকি? হ্যাঁ, নাতিটা তো আমারও। হ্যাঁ, তা তার বৃত্তান্ত, মেয়েটার কথা সেসব কিছু বলেছে আমাকে? জিজ্ঞেস করতে গেলাম তো উরি বাবা, সে কি হতচ্ছেদটা করে কথা। হ্যাঁ, পরে বলবো খন। এই তো সবে একদিন পরে বাড়ি ফিরলাম, এখন কি তোমার সঙ্গে বসে গপ্প করে সময় নষ্ট করবো? উরি বাপরে। বৌদি, এ তোমার ভারী অন্যায়। তোমার এ কথা বলা মোটেই ঠিক হয়নি। তুমি দাদাকে কোথায় আগে সব বলবে, দাদা সব শুনবে। দাদার কি কদিন টেনশন কিছু কম হয়েছে নাকি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু